ফুটবল মানচিত্রে ব্রাজিলের নাম উঠলেই চোখে ভেসে ওঠে রোদজ্বলা ক্যানারি হলুদ জার্সির ঝলক। ঐতিহ্য, আবেগ আর ইতিহাস মিশে থাকা এই রং যেন ব্রাজিলীয় ফুটবলের নিজস্ব পরিচয়। হলুদ ছাপিয়ে গাঢ় লাল জার্সি পরে মাঠে নামবে ব্রাজিল, যা শুধু ঐতিহ্য নয়, বিতর্কেও আগুন ধরিয়েছে। লাল জার্সির পেছনে ঐতিহাসিক ভিত্তি রয়েছে। 1917 থেকে 1919 পর্যন্ত সময়ে ব্রাজিল লাল রঙের জার্সিতে খেলেছিল। সেই রঙের উৎস ছিল পাও ব্রাজিল নামে পরিচিত এক প্রাকৃতিক লাল কাঠ, যা দেশের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে ব্রাজিল লাল জার্সি ফিরিয়ে আনার চিন্তা করছিল। এমনকি 2024 কোপা আমেরিকায় সেটি ব্যবহারের কথা চলছিল জোরে সোরে। কিন্তু এই লাল ভাবনা পড়ে যায় রাজনৈতিক বিতর্কের মুখে। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার ওয়ার্কার্স পার্টির প্রতীকও লাল। ফলে দেশের ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো এই জার্সিকে রাজনৈতিক রং হিসেবে তুলে ধরে প্রবল আপত্তি তোলে। বিষয়টি এতটাই গড়ায় যে অনেকে এটিকে জাতীয় পরিচয়ের অপমান বলে উল্লেখ করেন। চাপে পড়ে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এক বিবৃতিতে জানায় তারা কোপা আমেরিকায় লাল জার্সি পরার পরিকল্পনা আপাতত বাতিল করেছে। তবে বিষয়টি এখানে থেমে থাকছে না। 2026 সালে বিশ্বকাপের আগে নতুনভাবে ব্রাজিলের এওয়ে কিট ডিজাইনের জন্য তারা চুক্তি করেছে জর্ডান ব্র্যান্ডের সঙ্গে। এই প্রথমবারের মতো ব্রাজিলের জার্সিতে নাইকি এর বদলে দেখা যাবে জর্ডান লোগো। ফলে লাল জার্সির বিতর্ক আপাতত ধামাচাপা পড়লেও ব্রাজিল ফুটবলের ঐতিহ্য, রাজনীতি আর আধুনিক ব্র্যান্ডিং সবকিছুর চাপে পড়ে যে রং নিয়েও এমন উত্তেজনা হতে পারে তা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.